আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, হে ইমানদারগণ, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, আর সত্যবাদীদের সঙ্গী হও, সত্যবাদীদের সোহবত গ্রহণ করো। সুবহানাল্লাহ। আমরা যখন আল্লাহ পাককে ভয় করব, পাশাপাশি যখন নেককার কোন মানুষের যখন সঙ্গী হব, সোহবত গ্রহণ করব, তখন আমরা যেন রব্বে করিম মাওলায়ে করিমের হুকুম পালন করলাম। সুবহানাল্লাহ পড়া। আর আল্লাহ রাব্বুল আলামিনও চান আমরা যেন নেককার মানুষের সোহবত গ্রহণ করি, সাহচর্য গ্রহণ করি, তাদের সাথে আমাদের একটা সম্পর্ক থাকে, এটা আল্লাহ পাক চান। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গার মধ্যে আল্লাহ পাক আমাদেরকে জানিয়েছেন আর আমাদেরকে বলেছেন, তোমরা দোয়া করো আমার নিকট। আল্লাহ পাক বলেন, আমার নিকট দোয়া করো, আমি যেন তোমাদেরকে নেককারদের দলে শামিল করি, সেজন্য আমি আল্লাহর কাছে দোয়া করো। আর আল্লাহ পাক দোয়া শিখিয়েছেন, তোমরা দোয়া পড়ো, তাওয়াফফানি মুসলিমান ওয়া আলহিকনি বিসসালিহিন। পড়েন আমিন। হে আল্লাহ, আমাদেরকে মুসলিম অবস্থায় মৃত্যু দান করুন এবং সালিহিনের অন্তর্ভুক্ত করুন। আমার মাউতটা যেন মুসলিম অবস্থায় হয়, আর আমি যেন সালিহিনের অন্তর্ভুক্ত হই, নেককার মানুষের অন্তর্ভুক্ত হই। হাজিরিনে কেরাম, নেককার মানুষের দলভুক্ত হওয়া একজন মানুষের জন্য এখান থেকেই বোঝা যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রিয় হাজিরিন, আমরা এজন্যই আল্লাহ পাকের হুকুম পালন করার জন্য নেককার মানুষের সোহবত গ্রহণ করি। আমাদের ফায়দা হলো যে নেককার মানুষের যখন আমরা সোহবত গ্রহণ করব, সাহচর্য, তাদের সাথে সম্পর্ক থাকবে, তখন হাজরিনে কেরাম আমরা দিনদার হতে পারবো। সুবহানাল্লাহ পড়ে। আকবর এলাহাবাদী রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, টাকা পয়সার মাধ্যমে দিনদার হওয়া যায় না, ওয়াজ শুনে, কিতাব পড়ে, শক্তি দিয়ে দিনদার হওয়া যায় না। দিনদার যদি হতে হয় দিনদার, তাহলে দিনদার মানুষের সাহচর্য গ্রহণ করতে হবে। তাদের নেক নজরের মাধ্যমে, দিনদার মানুষের নেক নজরের মাধ্যমে একজন মানুষ দিনদার হয়ে যায়। সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, বলবেন এটা কেমন কথা? এটাই কথা। হাজরিনে কেরাম, একজন খারাপ মানুষের বদ নজর যদি আপনার ক্ষেতের মধ্যে লাগে, তাহলে আপনার ক্ষেত নষ্ট হয়ে যায়। এজন্য ক্ষেতের জমিতে আমরা মাশাআল্লাহ লিখে দেই, যাতে করে কোনো খারাপ মানুষের বদ নজর আপনার এই ক্ষেতের মধ্যে যেন না লাগে। সেজন্য আপনি মাশাআল্লাহ এগুলো লিখে দেন, কারণ খারাপ মানুষের বদ নজর এটা লাগলে ক্ষেতের জমি নষ্ট হয়ে যাবে, ফসল নষ্ট হয়ে যাবে। এটাই তো। কোনো মানুষের মধ্যে যদি বদনজর যদি লাগে, কোনো বাচ্চার উপর বদনজর লাগে, সুন্দর চেহারার বাচ্চা, তার চেহারার মধ্যে সাদা কালো দাগ পড়ে যায়, একজন মানুষের উপর যদি বদনজর লাগে, ওই মানুষটা দুর্বল হয়ে পড়ে, হাঁটতে গিয়ে পড়ে যায়, এই অবস্থা হয়ে যায়। হাজরিনে কেরাম, তাহলে এখান থেকে বুঝুন, একজন খারাপ মানুষের কুদৃষ্টির কারণে, বদনজরের কারণে আপনার ফসলের জমি যদি নষ্ট হয়ে যেতে পারে, মানুষের মধ্যে যদি বদনজর লাগে, তাহলে কোনো দিনদার ইমানদার আল্লাহ পাকের প্রিয় বান্দা, আল্লাহর কোন ওলির যদি নেক নজর আপনার প্রতি পড়ে, অবশ্যই আপনার মধ্যে, আমার মধ্যে দিনদারি অবস্থা চলে আসে। সুবহানাল্লাহ। অবশ্যই আপনার মধ্যে দিনদারি অবস্থা চলে আসবে, আপনি দিনদার হয়ে যাবেন। আপনার মধ্যে আল্লাহ আল্লাহ করার একটা মাদ্দা এটা তৈরি হবে। সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারউ আলা দীনি খলিলিহি ফালইয়ানজুর আহাদুকুম মান ইউখালিলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ব্যক্তি তার বন্ধুর দ্বীনের অনুসারী হয়ে থাকে। বন্ধু যদি দিনদার হয়, তাহলে আপনিও দিনদার হবেন। আর বন্ধু যদি খারাপ হয়, আপনি দিনদার হতে পারবেন না, খারাপ হবেন। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দিনদার যদি হতে হয়,
দিনদার কোনো মানুষের সাথে সম্পর্ক থাকতে হবে, বন্ধুত্ব থাকতে হবে, তবেই সেই দিনদার বন্ধুর প্রভাব আপনার মধ্যে পড়বে। সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, আমরা আল্লাহর ওলিদের সাহচর্য গ্রহণ করি, সোহবত গ্রহণ করি, আমাদের ফায়দা হলো যে আমরা এর মাধ্যমে গুনাহ থেকে বেঁচে থাকার একটা সুযোগ হয়। সুবহানাল্লাহ পড়ে বলবেন এটা কেমন কথা? হাজরিনে কেরাম, আমাদের দুটি চোখ রয়েছে, কিন্তু আল্লাহ পাকের প্রিয় বান্দা যারা, আল্লাহ পাকের প্রিয় বান্দা যারা, তাদের আরো দুটো চোখ রয়েছে, অন্তরে আরো দুটো চোখ রয়েছে, সেই চোখগুলো দ্বারাও তারা দেখতে পান। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেছেন, নবীজি বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মুমিনের এই যে অন্তর্দৃষ্টি থেকে তোমরা বাঁচো, মুমিনের অন্তর্দৃষ্টিকে তোমরা ভয় করো। ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, কারণ সে মুমিন ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের নূর দ্বারা সে দেখতে পায়। সুবহানাল্লাহ। আল্লাহর নূর দ্বারা সে দেখতে পায়। মুমিনের অন্তর্দৃষ্টিকে ভয় করো। হাজরিনে কেরাম, অন্তরের চোখ যাদের খোলা রয়েছে, আমরা সাধারণ মানুষ খালি চোখে যা দেখতে পাই তাই আমরা বুঝি, তাই চিন্তা করি, কিন্তু আল্লাহ পাকের প্রিয় বান্দাদের অন্তরের দুটি চোখ খোলা রয়েছে, সেই চোখ দ্বারা এমন কিছু তার দেখতে পান যা সাধারণ মানুষ দেখতে পান না। হাজরিনে কেরাম, যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আমরা বলতে পারি। ইরাকের মধ্যে যুদ্ধ চলছে, নিহাওয়ানদের যুদ্ধ। এই যুদ্ধের সেনাপতি করে হযরতে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠানো হয়েছে, মুসলিম বাহিনীর সেনাপতি। যুদ্ধ যখন চলছে, একদিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অন্তরের চোখ দ্বারা তিনি বুঝতে পারলেন, অন্তরের চোখ দ্বারা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন, দেখতে পেলেন যে শত্রুরা পাহাড়ের উপর ওত পেতে বসে আছে অতর্কিত হামলা করার জন্য মুসলমানদের উপর। হযরত ওমরের অন্তর্দৃষ্টি দ্বারা, দূরদৃষ্টি দ্বারা তিনি তা বুঝতে পেরেছিলেন। সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন মদিনার মধ্যে ছিলেন, মদিনার মসজিদে নববীতে জুমার দিন খুতবা দিচ্ছিলেন। এমন সময় এই অবস্থা দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে বলে উঠলেন, ইয়া সারিয়াতুল জাবাল, ও সারিয়া, পাহাড়ের দিকে সতর্ক দৃষ্টি রাখো, পাহাড়ের দিকে সতর্ক দৃষ্টি রাখো। হাজরিনে কেরাম, মদিনা শরীফ থেকে ইরাকের নিহাওয়ান্দ এই জায়গার দূরত্ব হলো 1200 মাইল দূর। এত দূর কিভাবে হযরত ওমর দেখতে পেলেন? এটা ছিল তার অন্তরের চোখের মাধ্যমে দেখা, এটা ছিল হযরত ওমরের ফারাসাত, দূরদৃষ্টি। হাজরিনে কেরাম, অন্তরের চোখ দ্বারা দেখেছিলেন এবং সেনাপতিকে নির্দেশ করলেন পাহাড়ের দিকে লক্ষ্য করো। হাজরিনে কেরাম, হযরত ওমর মদিনার মসজিদে নববী থেকে এই নির্দেশ করেছিলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন 1200 মাইল দূরে নিহাওয়ানদের মধ্যে মুসলিম বাহিনীর সেনাপতি হযরত সারিয়ার কান পর্যন্ত ওমর রাদিয়াল্লাহুর সেই কথাগুলো পৌঁছে দিলেন। সুবহানাল্লাহ। এবং মুসলমানরা সতর্ক হলেন এবং এই যুদ্ধে মুসলমানরা জয়লাভ করেছিলেন। সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, আমার বলার উদ্দেশ্য হলো যে দেখেন, মুমিনদের অন্তরের চোখ খোলা, এজন্য এই যে 1200 মাইল দূরের সেই অবস্থা হযরত ওমর সেটা বুঝতে পেরেছিলেন, দেখতে পেরেছিলেন। সুবহানাল্লাহ। হাজরিনে কেরাম, হযরত উসমান রাদিয়াল্লাহুর বিষয়টা দেখুন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নিকট এক ব্যক্তি উসমান রাদিয়াল্লাহুর নিকট যাবেন। যাওয়ার পথে রাস্তার মধ্যে এক পরনারীর প্রতি তার নজর পড়ল। কি নারী?
পরনারী, পরনারীর প্রতি অনিচ্ছায় যে দৃষ্টি পড়ে সেজন্য কোনো গুনাহ হয় না, কিন্তু পরনারীর দিকে ইচ্ছা করে দ্বিতীয়বার যদি কেউ দৃষ্টি দেয় আল্লাহ পাক ওই ব্যক্তির আমলনামার মধ্যে জেনার গুনাহ লিখেন। নাউজুবিল্লাহ পড়েন। ওই লোকটা দ্বিতীয়বার ইচ্ছা করে পরনারীর দিকে নজর করেছিলেন। হাজিরিনে কেরাম, এরপরে ওই লোক যখন হযরতে ওমর, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারে গিয়ে যখন হাজির হলেন, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি বললেন, মালির রিজালি ইয়াতুনানা ওয়া ফি কুলুবিহিম মাসারুজ জিনা। মানুষের কি হলো, তারা আমাদের নিকট আগমন করে অথচ তাদের চোখের মধ্যে, তাদের অন্তরের মধ্যে ব্যভিচারের চিহ্ন দেখা যায়। নাউজুবিল্লাহ পড়েন। হাজিরিনে কেরাম, হযরত উসমান রাদিয়াল্লাহু তো দেখতে ওই লোক যখন পরনারীর দিকে নজর করেছিলেন, ওই সময় তো উসমান রাদিয়াল্লাহু ওই জায়গার মধ্যে ছিলেন না। তিনি কিভাবে দেখলেন, সেটা হলো তার ফারাসাত, দূরদৃষ্টি, অন্তরের চোখ দ্বারা হযরতে উসমান রাদিয়াল্লাহু তা দেখেছিলেন। হাজিরিনে কেরাম, এজন্য মুমিনের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের অন্তর দৃষ্টিকে ভয় করো, কারণ সে আল্লাহ রাব্বুল আলামিনের নূর দ্বারা দেখতে পায়। হাজিরিনে কেরাম, আমরা যার মাযহাবের অনুসরণ করি, আমাদের মাযহাবের ইমামের নাম কি? ইমাম আবু হানিফা। সবাই বলেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তার অবস্থা তো এমন ছিল, মুসল্লিরা যখন নামাজের জন্য যখন ওযু করত, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তখন তার চোখকে নিম্নগামী করে রাখতেন। লোকেরা হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে বলল, হুজুর, মুসল্লিরা যখন ওযু করে তখন আপনি আপনার চোখকে নিম্নগামী করে রাখেন, হুজুর কি জন্য এই কাজটা করেন? আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, শোনো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবীজি বলেছেন, এটা হাদিস, যখন ওযু করা হয় ওযুর পানির সাথে গুনাহ জড়তে থাকে, যখন কুলি করা হয় মুখের দ্বারা যত গুনাহ হয়েছে সেগুলো ঝরে যায়। ওযুকারী ব্যক্তি যখন মাথা মাসে করেন, মাথা দ্বারা তার যত গুনাহ হয়েছে সেগুলো ঝরে যায়। হাত যখন দৌত করেন হাতের গুনাহগুলো ঝরতে থাকে। পা যখন দৌত করেন তখন পায়ের দ্বারা যত গুনাহ হয়েছে সেগুলো ঝরতে থাকে। সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, মুসল্লিরা যখন ওযু করে তাদের দেহ থেকে যখন গুনাহগুলো ঝরে পড়তে থাকে, আমি সেটা বুঝতে পারি, দেখতে পারি। শুধু তাই নয়, কে কোন গুনাহ করছে, কোন গুনাহের সাথে জড়িত সেটাও কিন্তু আমি বুঝতে পারি। সুবহানাল্লাহ। এটা হলো অন্তর্দৃষ্টির ফল, দূরদৃষ্টির ফল। এদের অন্তরের চোখ খোলা ছিল। হাজিরিনে কেরাম, শায়েখ তাকিউদ্দিন ইবনে দাকিকুল ঈদ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি শীর্ষ পর্যায়ের একজন ওলি ছিলেন। তার কাশ ছিল, অনেক কারামত ছিল। তিনি যখন বাগদাদের মসজিদের মধ্যে যখন প্রবেশ করতেন, চেহারার উপর ঘোমটা দিয়ে ঢেকে রাখতেন, চেহারার উপর ঘোমটা দিয়ে ঢেকে রাখতেন। লোকেরা জিজ্ঞেস করলো, হুজুর, আপনি যখন বাগদাদের মসজিদের মধ্যে প্রবেশ করেন আপনার চেহারার উপর ঘোমটা তাকে ঢেকে রাখেন, কারণ কি? শায়েখ তাকিউদ্দিন ইবনে দাকিকুল ঈদ রাহমাতুল্লাহ আলাইহি বললেন, শোনো, আমি যখন মসজিদের মধ্যে প্রবেশ করি তখন কাউকে কুকুরের আকৃতিতে, কাউকে শুকুরের আকৃতিতে, কাউকে বিভিন্ন প্রাণীর আকৃতিতে দেখতে পাই। মুসলমানদের সম্পর্কে বাদ ধারণা সৃষ্টি হবে আমার অন্তরের মধ্যে, এটা যেন সৃষ্টি না হয়ে সেজন্য আমি আমার চেহারার উপর রুমাল দিয়ে ঢেকে রাখি। সুবহানাল্লাহ পড়ে। হাজিরিনে কেরাম, এটা হলো ফারাসাত, অন্তরের দৃষ্টি। আল্লাহ পাকের প্রিয় বান্দাদের অন্তরের চোখ খোলা। সুবহানাল্লাহ পড়ে। হাজিরিনে কেরাম, হযরত আল্লামা বিসকুরি সাহেব রহমতুল্লাহ আলাইহির অন্তর্দৃষ্টি সম্পর্কে একটু কথা বলি। বলা হচ্ছে যে একবার হযরত আল্লামা বিসকুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি, তার বাড়িতে বড় বড় পুকুর রয়েছে, এগুলোতে মাছ চাষ করা হয়। তো একবার সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি কিছু জেলেদের মাধ্যমে এই যে মাছ চাষ করলেন, মানে মাছকে এই জেলেদের মাধ্যমে মাছ মারালেন। তো দেখা গেল
বেশ কিছু এই যে রুই মাছ ধরেন 4-5টা এরকম বড় বড়, এগুলো জালের মধ্যে উঠেছে। তো সাহেব কিবলা বললেন যে এগুলো ছেড়ে দাও। তো এরপরে হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি তিনি তো সফরে চলে গেছেন লন্ডনে, কিন্তু এই যে জেলেদের মধ্যে একজন লোক ছিল, এই মাছগুলোর প্রতি তার লোভ চলে গেল। সাহেব কিবলা যখন লন্ডনে চলে গেলেন, সে কি করলো, সেই সুযোগে এই যে 4-5টা রুই মাছ ছিল, বড় বড় মাছ, এগুলো সে মেরে ফেলল। হযরত সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি, বিস্কুরি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি যখন দেশের মধ্যে আসলেন, বাড়িতে আসার পর লোকজন আসতে শুরু করলো, সাহেব কিবলার সাথে দেখা করবে, সালাম করবে, দোয়া গ্রহণ করবে। তো ওই যে লোকটা মাছ মেরেছে, চুরি করেছে, সেও আসলো। সবাই কদমবুসি করছে, তো এই চোর লোকটাও সে কদমবুসি করার চেষ্টা করলো। তখন হযরত বিস্কুরি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি বললেন যে তুমি আর এই যে কদমবুসি করার দরকার নেই, সুবহানাল্লাহ পড়েন। তখন তিনি বললেন, এটা কি তোমার ইনসাফ হলো? তুমি সবগুলো মাছ তুমি মেরে নিয়ে গেলে, এটা কি তোমার ইনসাফ হলো? সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, এটা কিভাবে তিনি বুঝতে পারলেন? এটা আল্লাহ পাকের প্রিয় বান্দা যারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরের চোখ খুলে দেন এবং এর মাধ্যমেই তারা অনেক কিছু দেখতে পান। সুবহানাল্লাহ পড়েন। হাজিরিনে কেরাম, নেককার মানুষের সোহবত গ্রহণ করব। কেন গ্রহণ করব? আমাদের আমলের মধ্যে বরকত হয় নেককার মানুষের সোহবত যদি গ্রহণ করি। এজন্য মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতর আজ সদ সালে তাআত বেরিয়া। মাওলানা রুমি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, এক মুহূর্ত আল্লাহর ওলির সাহচর্যে কাটানো, সোহবতে কাটানো 100 বছরের রিয়াহীন ইবাদতের চাইতে উত্তম। 100 বছর আপনি ইবাদত করেছেন রিয়া মুক্ত, মানে মানুষ দেখার নাই, আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য 100 বছর ইবাদত করেছেন। সেই ইবাদতের চাইতে গুরুত্বপূর্ণ হলো একটা মুহূর্ত আল্লাহর কোন নেককার ওলির সাহচর্যে কাটানো, সেটা আল্লাহ পাকের নিকট সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রিয় হাজরিন, এজন্য ওলিদের সোহবত আমরা গ্রহণ করি, এর মধ্যে ফায়দা রয়েছে। আল্লাহ পাকের প্রিয় বান্দাদের সোহবত গ্রহণ করলে একজন মানুষ ভালো মানুষ হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালুল জালিসিস সালিহি কামাসালি সাহিবিল মিস্ক ইন লাম ইউসিবকা মিনহু শাইউন আসাবাকা মির রিহিহি। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎ সঙ্গীর উদাহরণ হলো আতরওয়ালার মতো। নেককার মানুষের সাথে যদি থাকেন, তাহলে সৎসঙ্গীর সাথে যদি থাকেন, হাজিরিনে কেরাম, তাহলে বলা হচ্ছে যে আতরওয়ালার সাথে থাকলে যদি আপনি আতর না পান, অন্তত আতরের ঘ্রাণ পাবেন। এর মাধ্যমে বলা হয়েছে যে ভালো মানুষের সাথে যদি আপনার সম্পর্ক থাকে, আল্লাহর কোন প্রিয় বান্দার, আল্লাহর কোন ওলির সাথে যদি আমার যদি সম্পর্ক থাকে, তাদের সোহবত গ্রহণ করতে পারি। যদি আপনি ওলি আল্লাহ নাও হতে পারেন, আপনি ভালো মানুষে পরিণত হতে পারবেন, আপনি নেককার মানুষ হবে।